পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও বিশেষ সুবিধায় প্লট বরাদ্দ এই অভিযোগ থেকেই শুরু হয়েছে বহুল আলোচিত দুর্নীতির মামলা, যার রায় ঘোষণা হবে সোমবার। এই মামলার কেন্দ্রেই রয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। রায় ঘোষণার দিন ঘনিয়ে আসায় ব্রিটিশ এমপি টিউলিপকে ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক চাপ, কারণ দোষী সাব্যস্ত হলে তিনি সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ডে পড়তে পারেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অভিযোগপত্রে বলা হয়েছে টিউলিপ সিদ্দিক তার মা, ভাই ও বোনকে শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে প্লট পাইয়ে দেন। বিশ্লেষকদের মতে একই মামলায় শেখ হাসিনার 23 বছরের সাজা ঘোষণার পর টিউলিপের বিরুদ্ধে রায়ও কঠিন হতে পারে। আর দোষী হলে ব্রিটেনে তার এমপি পদ নিয়েও বড় সংকট তৈরি হবে বলে ধারণা করছে ব্রিটিশ গণমাধ্যম। এই ঘটনায় যুক্তরাজ্যে টিউলিপের অবস্থান আরও নাজুক হয়ে ওঠে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ সামনে আসার পর। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ নিয়ে তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করলে তিনি বাধ্য হয়ে সিটি মিনিস্টারের পদ ছাড়েন। বছরের শুরুতেই একই অভিযোগে তিনি তীব্র রাজনৈতিক চাপে ছিলেন। টিউলিপকে ঘিরে আরেক বিতর্ক সামনে আসে লন্ডনের একটি ফ্ল্যাট নিয়ে। তিনি দাবি করেছিলেন ফ্ল্যাটটি বাবা মায়ের উপহার। পরে জানা যায় এটি পেয়েছেন আওয়ামীপন্থী এক নেতার কাছ থেকে, যা ঘুষ হিসাবে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও যুক্তরাজ্যের অভ্যন্তরীণ তদন্ত বলেছে এই বিষয়ে তিনি মন্ত্রিত্বের কোনো নিয়ম ভঙ্গ করেননি। এদিকে বাংলাদেশে চলমান মামলার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তারা যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের কাছে চিঠি দিয়ে তদন্তের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ জানান। তবে টিউলিপ সিদ্দিক কিংবা বাংলাদেশ হাই কমিশন কোনো পক্ষই এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।